আমাদের হাতে আমার ভাইকে তারা বাংলার মধ্যে থেকে আক্রমণ করেছে। আমরা শান্তিপূর্ণ কার্যক্রম চলছিল ক্যাম্পাসে বিভিন্ন মাদক সেবীদের যে আস্তানা, এই প্রেক্ষিতে আমাদের মিছিল চলছিল। মিছিল চলাকালীন তাদের বামদের একটি মিছিল ছিল আজকে সম্ভবত। সেই মিছিলে আমরা আমাদের মিছিল চালিয়ে যাচ্ছি, বিক্ষোভ মিছিল, কিন্তু তারা আমাদেরকে অতর্কিত হামলা চালায়। অতর্কিত হামলা চালিয়ে তারাই কিন্তু আমাদের মিছিলটিকে, এই শাহবাগ বিরোধী মিছিলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালায় তারা। আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কিছু ভাইকে আহত করেছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি এর বিচার দ্রুত সুনিশ্চিত করতে হবে। কর্মসূচি করতেছিলাম, ইতিমধ্যে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা, আমাদের কয়েকটা ভাইকে আহত করা হয়। তারপরে এই যে বাম যুক্তফ্রাম যারা আছে এরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। আমরা কিছু বুঝতে না উঠে পারি কারো বিয়েতে তারা আমাদের উপর হামলা করে কয়েকজন ভাইকে আহত করে দেয়। একদম জখম করে ফেলা, ভাইরা উঠতে পারতেছে না। আমার ভাইদের তারা আমাদের উপর কত হামলা করছে, আমরা কিছু আমি শুনতে পেলাম যে এখানে বুদ্ধিজীবী চত্বরের দিকে একটু থমথমে অবস্থা, মানে একটা গ্রুপ তারা মিছিল করে যাচ্ছিল, মশাল মিছিল আর কি। তো এর মধ্যে আমাদের ছাত্রদের আরেকটা গ্রুপ ওরা সামনাসামনি পড়ে যায় এবং শুনছি যে ওদের উপরে নাকি ওরা মশালধারী যে গ্রুপটা ওদের মধ্যে ঢুকে গেছে। এবং আমি দেখছি যে আমি যেহেতু তখন কিছু জানি না বা দেখিনি, কিন্তু এখন দেখছি যে এদের কেউ কেউ আঘাতপ্রাপ্ত বা এদের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেল। তো এরা সংখ্যায় অনেক বেশি, এরা চাইলে হয়তো বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু আমি চাচ্ছি, ছাত্রদের আহ্বান করছি যে তোমরা একটু ধৈর্য ধারণ করো এবং পুরো বিষয়টা আমরা জানার চেষ্টা করি। প্রশাসনের পক্ষ থেকে বসার মতো পরিবেশ বা পরিস্থিতি বা সময় এখনো পাওয়া যায়নি। ইনস্ট্যান্ট আমি এখন জানছি এবং এদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি যে এদের ওপরে হামলা হয়েছে বা এরা কেউ কেউ আহত হয়েছে। এখন পুরো বিষয়টি আমি দেখার চেষ্টা করছি যে এর পেছনে আসলে কি কি ঘটনা আছে। আমরা হয়তো আরো সময় নিলে আগামীকাল হয়তো বিষয়টা জানতে পারি। আর দুই পক্ষের সাথে কথা না বলে আমি তো এ ব্যাপারে কোনো মন্তব্য সামনে দিতে পারছি না। আমি শুধু দেখছি যে এদেরকে আহ্বান করছি যে বাবা কোনো অপ্রীতিকর কিছু যেন না ঘটে, তোমরা একটু ধৈর্য ধরো, এবং এরা আমাকে কোঅপারেট করছে।